নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু তথ্য মোহনবাগানের সম্বন্ধে জানাতে চাই। তো সবার প্রথমে আমি বলবো যে মোহনবাগান কিন্তু দ্বিতীয় ম্যাচে অর্থাৎ ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে কিন্তু মোহনবাগান 4-0 গোলে বিএসএফ কে হারিয়ে দিয়েছে। আমি আগের যে ভিডিওটি করেছি ভিডিওতে অর্থাৎ রিলসে আমি বলেই দিয়েছিলাম যে মোহনবাগানের কিন্তু এটা অনেক ইজি একটি ম্যাচ হতে চলেছে, কারণ বিএসএফ কিন্তু মোহনবাগানের মতো দলের বিরুদ্ধে ফাইট তো দূরের কথা, তারা কিন্তু মূলত ডিফেন্সিভ খেলবে। তারা যখন খেলাটি শুরু হয়েছিল তারা কিন্তু এরকম ভাবেই খেলছিল, অর্থাৎ তারা কিন্তু ডিফেন্সিভ খেলছিল। আর মোহনবাগান কিন্তু প্রথমার্ধে কিন্তু মাত্র একটি গোল দিয়েছিল, সেরকম ভাবে কিন্তু প্রথমার্ধে মোহনবাগান খেলতে পারেনি, কারণ অনিরুদ্ধ থাপাকে কিন্তু অনেকটা অ্যাটাকিং পজিশনে খেলাচ্ছিল হোসে মলিনা। তো সুতরাং তিনি কিন্তু সেখানে অতটা সাবলীল ভাবে খেলতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধে যখন সাহাল আব্দুল সামাদকে মোহনবাগানের কোচ নামা তখন কিন্তু মোহনবাগানের খেলাটা কিন্তু তার হাত ধরে কিন্তু চেঞ্জ হলো। দ্বিতীয়ার্ধের মোহনবাগান কিন্তু যথেষ্ট ভালো খেললো, রীতিমতো ছাড়খাড় করে দিল বিএসএফ ডিফেন্সকে। এটা সবাই জানতোই যে মোহনবাগান কিন্তু একটা খুব বড় ব্যবধানে জিততে চলেছে, আর সেরকমই কিন্তু হলো। সাহাল কিন্তু গোলও করলো, এছাড়া দুটো অ্যাসিস্টও করলো। মোহনবাগান কিন্তু 4-0 গোলে বিএসএফ কে হারালো। আর বিশেষ করে আমি একটা প্লেয়ারের কথা বিশেষভাবে বলতে চাই, তিনি হচ্ছে লিস্টন কুলাসো। এই মরশুমে তিনি যেন একটা অনবদ্য ফর্মে রয়েছে। প্রথম ম্যাচে 2টি গোল করলো, কালকের ম্যাচে তিনি গোল করলো। সুতরাং বলা যেতেই পারে আগামী ম্যাচ অর্থাৎ ডায়মন্ড হারবার ম্যাচ, যেটি কিন্তু মূলত একটি ভাইটাল ম্যাচ হতে চলেছে মোহনবাগানের বিরুদ্ধে, মোহনবাগানের জন্য, কারণ তারা কিন্তু অলরেডি 2টো ম্যাচ জিতে নিয়েছে আর মোহনবাগানও 2টো ম্যাচ জিতে আছে। কিন্তু তারা কিন্তু গোলের অ্যাভারেজে কিন্তু তারা লিগটা মোহনবাগানের গ্রুপের কিন্তু প্রথম পজিশনে রয়েছে। সুতরাং বলা যেতেই পারে ম্যাচটি খুব হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে। আগামী শনিবার দিন ম্যাচটি যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে, সন্ধ্যা 7টা থেকে খেলা। আপনারা সবাই দেখতে পাবেন সোনি লিবে। আর সেই ম্যাচে কিন্তু মোহনবাগান কিন্তু আশা করছি আরো শক্তিশালী দল কিন্তু তারা মাঠে নামাবে, কারণ তারা কিন্তু জিততে চাইবে ম্যাচটি। মোহনবাগান কিন্তু জিততে চাইবে। হোসে মলিনাকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল যে ডায়মন্ড হারবার কিন্তু তাদের থেকে কিন্তু এগিয়ে রয়েছে গোলে বাড়েছে। হোসে মলিনা কিন্তু একটু হাসির সাথেই বেশ বলল যে মানে তিনি বোঝাতে চাইলো যে মোহনবাগান কিন্তু মাঠে জবাব দেবে, এটাই কিন্তু তিনি বোঝাতে চাইলো। আর আশা করছি মোহনবাগান কিন্তু ডায়মন্ড হারবারের বিরুদ্ধে কিন্তু একটি ভালো ফল করবে, আর গ্রুপ লিগের শীর্ষে থেকে মোহনবাগান কিন্তু কোয়ার্টার ফাইনালে যাবে। মোহনবাগানের কিন্তু একে একে কিন্তু সব তারকা বিদেশিরা কিন্তু আসতে শুরু করেছে, অর্থাৎ কাল মধ্যরাতে কিন্তু জেসন কামিন্স কিন্তু চলে এসেছে কলকাতায়। আর জেসন কামিন্সে আসার কিছুক্ষণ আগে কিন্তু জেমি ম্যাকলারন কিন্তু চলে এসেছিল। জেমি কিন্তু যখন এসেছিল মোহনবাগানের তরফ থেকে কিন্তু কোনো অফিসিয়ালি কিছু বলেনি যে জেমি কখন আসবে না আসবে, ওই জন্য জেমি কিন্তু ফাঁকায় কিন্তু এসেছে, কেউ কিন্তু জানতেও পারেনি। কিন্তু যখন কামিন্স এসেছিল মোহনবাগানের কিন্তু জনতারা কিন্তু রাত্রিবেলা মাঝ রাত্রিবেলাতে গিয়েও কিন্তু তাকে বরণ করে নিয়েছিল, তাকে মানে বলে দিয়েছিল। সকল মোহন জনতারা কিন্তু জেসন কামিন্সকে স্বাগত জানিয়েছিল আরো একবার। জেসন কামিন্স কিন্তু পালসটা মোহনবাগানের বুঝে গেছে। সকল মোহনবাগানেরা কিন্তু অত রাত্রিবেলাতে কিন্তু তাদের মানে ঘুম ছেড়ে গিয়েও কিন্তু তাদের প্রিয় তারকাকে আনার জন্য যত রাত্রিবেলাতে গিয়েছিল, জেসন কামিন্স কিন্তু একটুকুনির জন্য হলেও কিন্তু হেজিটেট করেনি। অত ভিড়ের মধ্যেও কিন্তু তিনি তার মানে একদম কুলনেসটা দেখিয়েছিল যে মোহন জনতারা কেন তাকে নয়নের মণি করে রেখেছে। জেসন কামিন্স মোহনবাগানের হচ্ছে স্ট্রাইকারের 2 প্রধান কারিগর কিন্তু চলে এসেছে কলকাতাতে, আর বাকি রইল শুধু দিমির অপেক্ষা। দিমিও কিন্তু আশা করছি এ সপ্তাহের মধ্যে কোনো একদিন চলে আসবে, অর্থাৎ ডায়মন্ড হারবার ম্যাচের আগে হয়তো দিমিকে আমরা কলকাতা বিমানবন্দরে দেখতে পেয়ে যাব। আর তারা কিন্তু শুধু কলকাতায় আসেইনি, তারা কিন্তু আজকে কিন্তু তারা কিন্তু প্র্যাকটিসও নেমে গেছে। অন্যান্য বারে যখন আমরা জেসন কামিন্সকে দেখি যে তিনি যখন আমাদের কলকাতায় এসেছিল আগের বছরে যেমন দেখেছিলাম, তার কিন্তু শরীরটা অনেকটা বেড়ে গিয়েছিল, অর্থাৎ তার কিন্তু মানে এমন ভাবেই তিনি ছুটি কাটিয়েছে, অর্থাৎ বিন্দাস মোড়ে ছিল। তার কিন্তু চেহারা দেখে বোঝা যাচ্ছিল তিনি কিন্তু ফিটনেসের মধ্যে নেই। কিন্তু এবারে যখন তিনি এসেছে তাকে কিন্তু মনে হবে না যে তিনি ফিটনেসের মধ্যে নেই, মনে হবে না যে তিনি প্র্যাকটিসের মধ্যে নেই, অর্থাৎ তাকে কিন্তু একদম তার শরীরটা কিন্তু একদম নর্মালি রয়েছে, অর্থাৎ তিনি বোঝাই যাচ্ছিল যে ওখানে ফিটনেসের মধ্যেই ছিল তিনি। অর্থাৎ আজকে কিন্তু মোহনবাগানের কিন্তু প্র্যাকটিসে কিন্তু তাদের দুজনকে কিন্তু স্বাগত জানাতে মোহনবাগান সাপোর্টাররা কিন্তু চলে এসেছিল। আর আজকে কিন্তু মোহনবাগানের ওপেন ডোর প্র্যাকটিস ছিল, অর্থাৎ সমর্থকদের জন্য কিন্তু আজকে কিন্তু মোহনবাগানের সকল সমর্থকরা অ্যালাউ ছিল, অর্থাৎ সবাই কিন্তু তারা দেখতে পারবে প্র্যাকটিস। এবং সেই সুবাদে কিন্তু অনেক সমর্থকরা মোহনবাগানের মাঠে এসেছিল তাদের প্রিয় খেলোয়াড়দের প্র্যাকটিস দেখতে,
তাদের সঙ্গে সেলফি তুলতে, আর অনেকদিন পর তাদেরকে আবার মোহনবাগান সাপোর্টাররা জনতারা দেখলো তাদের নয়নের মণিকে, তাদের হচ্ছে প্রিয় খেলোয়াড়দের। তো মোহনবাগানের কিন্তু ফুল দলে কিন্তু প্র্যাকটিস করলো, অর্থাৎ অ্যালবার্তো রড্রিগেজ, টম অ্যালরেড এরা তো আগে প্র্যাকটিসে নেমে গিয়েছিল, আর তারা কিন্তু ম্যাচও খেলেছিল বিএসএফ এর সঙ্গে। আর তাছাড়াও কিন্তু আজকে কামিংস এবং ম্যাকলারেন কিন্তু প্র্যাকটিস করলো, অর্থাৎ ফুল দল কিন্তু মোহনবাগানে প্র্যাকটিস করলো হোসে মলিনার আন্ডারে। আর এদের মধ্যে কিন্তু কামিংস আর জেমি ম্যাকলারেন কিন্তু ডায়মন্ড হারবারের বিরুদ্ধে খেলতেও পারে, অর্থাৎ সেই ম্যাচে, অর্থাৎ শনিবারের ম্যাচে কিন্তু আমরা এই দুটো প্লেয়ারকে হয়তো দেখতে হতে পারে, কারণ ম্যাচটি কিন্তু তুলনামূলকভাবে আগের দুটো ম্যাচের থেকে একটু শক্তিশালী ম্যাচ হতে চলেছে, কারণ তারাও কিন্তু যথেষ্ট ভালো দল। কিবু ভিকুনার নেতৃত্বে কিন্তু এই দলটি বেশ ভালো খেলছে, আর কিবু ভিকুনার কিন্তু পুরনো দল কিন্তু মোহনবাগান, অর্থাৎ একটি আবেগ কাজ করবে কিবু ভিকুনা। তিনি কিন্তু চাইবে যে মোহনবাগানকে হারানোর জন্য। তিনবার কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে ঠিক সন্ধ্যে 7টা থেকে ম্যাচটি রয়েছে। আপনারা সকলে আসুন, যুবভারতী ক্রীড়াঙ্গন ভরিয়ে তুলুন, কারণ প্রথম ম্যাচে কিন্তু মোহনবাগানের খুব একটা বেশি লোক হয়নি ঘরের মাঠে। খেলাটি বেদিনে ছিল, কিন্তু মাত্র 5 থেকে 6 হাজার লোক হয়েছিল। এই ম্যাচে আসুন, গোটা গ্যালারি ভরিয়ে দিন, আর আশা করছি মোহনবাগান কিন্তু ম্যাচটি জিতে মাঠ ছাড়বে আর গ্রুপ লিগের টপ করবে। অর্থাৎ আজকের ভিডিওটি এত অবধি ছিল, এই কটি তথ্য আপনাদের দেওয়ার ছিল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।